নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, দেখো আমি অনেক দিন আজকে ভিডিও ছাড়তে পারিনি। দোকানে এত ভিড় ছিল যে আমি ভিডিও ছাড়তেই পারিনি। মানে সারাদিন কাজ করার পরে যে ভিডিও ছাড়ার যে এনার্জিটা, সেটা আর বাঁচে না। তার জন্য অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো এই যে অন্নপূর্ণা ভাটার যে কাজটা হয়ে গেল, এইটার জন্য দোকানে প্রচুর ভিড় হয়েছিল। তো এই ভিড়ে কিভাবে কাস্টমারকে সামাল দিতে হয়, আজকের এই ভিডিওতে তোমাদের বোঝাবো। দেখো, আমাদের জেরক্স দোকানে বছরে ২-৪ বার অবশ্যই আমাদের ভিড় লেগে থাকে। মানে বেশ কয়েকদিন ধরে প্রচুর জেরক্স করতে হয় আমাদের, প্রচুর অনলাইনে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের জিনিস করতে হয়। তো এই যে ভিড় যে আছে না, এই ভিড়টা কিভাবে সামাল দিতে হবে সেইটা আমি তোমাদের আজকে বুঝিয়ে দেবো। তো দেখো, ভিড় মানে অনেক টাকা ইনকাম, আর এই অনেক টাকাকে আরো অনেক বেশি টাকাও ইনকাম করা যায়। তো সেইটা কিভাবে করতে হয় সেটাও আজকে তোমাদের আমি বুঝি। তো দেখো, এইটার জন্য কয়েকটা আমি তোমাদের গুরুত্বপূর্ণ দিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই দিকগুলি তোমরা অবশ্যই খেয়াল, আর দোকানটাকে এমন ভাবে পরিচালনা করতে হবে যেন কোনো কাস্টমার তোমার প্রতি বিরক্তি না হয়ে চলে যায় এখান থেকে, এটা যেন না হয়। সমস্ত কাস্টমারকে ধরে রাখার একটা যে ক্ষমতা, মানে তার যে একটা টেকনিক, সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে কাজের স্পিড বাড়াতে হবে। আমাদের দোকানে কাজের স্পিড যদি না হয় না, কাস্টমার তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কাস্টমার বিরক্ত হয়ে চলে যায়। তার জন্য তুমি যতটা পারো কাজের স্পিড বাড়াবে, তাহলে তুমি অনেক কাস্টমারকে ছাড়তে পারবে। তার জন্য কাজের স্পিড অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ জিনিস, এবং কাজের স্পিড যেভাবে তোমাকে বাড়াতে হবে। আচ্ছা, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তোমার দোকানে হেল্প করতে পারবে এমন ২-১জনকে তোমাকে নিয়োগ করতে হবে এই কয়েকটা দিন, যাতে তোমার কাজটাকে আরো দ্রুত করা যায়। তুমি দেখা যাবে জেরক্স করতে লাগলে সে কম্পিউটার বসলো, বা সে যদি জেরক্স করতে লাগে তুমি কম্পিউটার বসলো। এইভাবে পাল্টাপাল্টি করে তোমরা কাজ করতে হবে, তাহলে অনেক বেশি ইনকাম করতে পারবে, বেশি কাজ করতে পারবে। এটা গুরুত্ব রাখবে যে যেভাবে হোক না কেন, একটা কি দুটো ছেলে এখানে নিয়ে করতে হবে তোমাদের। আরেকটা দিক হলো যে মাল সবসময় স্টকে রাখতে হবে। মানে কি, দেখা যাবে তোমার হট করে জেরক্স পেপার শেষ হয়ে গেল, তুমি কি করবে, যে জেরক্স পেপার আনতে ছুটবে, এরকম যেন না হয়। তোমাকে সবসময় স্টকে মাল রেডি রাখতে হবে, শেষ এখন রেডি করে দিতে হবে। আবার এটা নিয়ে এখন রেডি করে দেবো, সেটা নিয়ে এখন রেডি করে দেবো, এরকম ভাবে সমস্ত জিনিস তোমাকে স্টকে রাখতে হবে, যেন দোকান বন্ধ করে কোনো জিনিস আনতে যেতে না হয়। আর মেশিনটাকে অবশ্যই ভালো রাখবে সেই সময়, কারণ সেই সময় যদি মেশিনের গন্ডগোল হয়ে যায় না, তাহলে তো বিভিন্ন ধরনের সমস্যা হবে, তাহলে তোমার ইনকামটা ভালো হবে না। আর মাল বলতে তোমার এই মানে তোমার জেরক্স পেপার, ফটো পেপার, কালি, এগুলো বাদ দিও। আনুষঙ্গিক কিছু মাল তোমাদের রেডি করে রাখতে হবে। যেমন কেউ যদি তোমার কাছে জেরক্স করতে এলো, এবারে জেরক্স করে সে চাইবে যে এই যত সব কাগজ না, একটা এই ফাইলে ঢুকে রাখতে চায়। এবার সবসময় তো তারা জেরক্স করতে আসে না, এবার যখন জেরক্স করতে আসে সেই সময় তারা বেশিরভাগ সময় ফাইলগুলো কেনে। তো তোমরা এই জেরক্সের সময় সব ফাইলগুলো রেডি করে রাখবে, যে যেটা নিজে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিতে হবে সেটা। মানে আনুষঙ্গিক ফাইল হোক, পেন হোক, বা অন্য কিছু জিনিস হোক, এগুলো সব কিছু রেডি করে রাখতে হবে। তো কাস্টমারকে অ্যাট্রাকটিভ করা যাবে এরকম কিছু জিনিসও তোমাদের কাছে রাখতে হবে, যাতে কাস্টমার দেখে সেগুলোও কেনে। মানে জেরক্সের পাশাপাশি বা ফটো বা অনলাইনের পাশাপাশি তারা সেগুলোও কেনে, সেগুলো যেন কাজ করে। আরেকটা টিপস হলো, যে যদি তুমি একটা কারো জেরক্স ধরেছো, তো তা দেখা যাবে তার 30টা তোমার কপি আছে, 30টা আধার কার্ড ও ভোটার কার্ড সব মিলে 30টা আছে। এইবারে এই 30টা করতে করতে অনেকটা সময় লাগবে, তো এর মাঝখানে দেখা যাবে কেউ একটা কাগজ নিয়ে এসেছে। তুমি কি করবে, সেই 30টা করতে করতে না একটা চট করে একটা ঢুকিয়ে দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে আবার তাকে দিয়ে দেবে। তাহলে তোমার কাস্টমারটা মানে দাঁড়িয়ে থাকবো না, আর চলে গেল। এরকম ভাবে তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের কাজ করতে হবে, যে একজনের 30টা করতে গিয়ে একটার জন্য একজনকে আটকে রাখবে, এরকম করবে না। এই 30টার মাঝখানে একটা ঢুকিয়ে সেটাকে দিয়ে দেবে। তারপর তুমি যেরকম 30টা করছিলে, হ্যাঁ, তুমি তারপরে সেটা করে যাবে, এরকম এরকম ভাবে করবে। আরেকটা জিনিস, যদি তুমি মানে জেরক্স দোকানে প্রচুর ভিড়, এবারে আমাদের কাজ করতে করতে এবার দেখা যাবে আমাদের অনেক ফর্ম আমাদের প্রিন্ট আউট করে মানে মানে জেরক্স করে রাখতে হয়। তো আগে থেকে, দোকান চালু হওয়ার আগে থেকে তোমাদের ফর্ম রেডি করে রাখতে হবে, যেন জেরক্স অন্য জেরক্স করতে করতে যেন ফর্ম জেরক্স করতে না হয়। এই একটা বড় সমস্যা, যে তুমি আগে থেকে যে একটা সারাদিনে তোমার ধরছি 40 পিস 50 পিস ফর্ম বিক্রি হয়, তোমাকে আগে থেকে 30-40 পিস ফর্মটাকে রেডি করে রাখতে হবে, দেখিয়ে তারপর তুমি জেরক্সে লাগবে। তাতে কি হবে, যে কেউ যদি ফর্ম মানে জেরক্স করবে না, শুধু ফর্ম নেবে, ফর্ম দিয়ে দেবে, চলে যাবে। জেরক্স বন্ধ করে যখন তুমি ফর্ম জেরক্স করতে লাগবে না, তখন তারা বিরক্তি হবে। তো এই কয়েকটা টিপস ভিড়ের সময় তোমরা খুব ফলো করো, এবং এগুলো মাথায় রেখে দোকান চালাও, দেখবে খুব সুন্দর তোমরা দোকান চালাতে। তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। আর এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।